বলছি ঘোড়াটা মারবো বলে লেগেছে সকাল সকাল, ওই হাতি ওই ঘোড়ার উপর উঠলে কি হবে? কোথায় 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 যাওয়া হচ্ছে? স্লিপার বাস অযোধ্যা পাহাড়। এটা নিয়ে আমার 5-6টা ট্যুর। দাদা দাদা ফোন এসছে, দাদা আমাদের সবজির তরকারি মোয়া সবাই খাবার খাওয়া হলো। এখন আর বাস দাঁড়াবে না, এবার সোজা গিয়ে অযোধ্যায় দাঁড়াবে। তো গুড মর্নিং, আমরা পুরুলিয়ায় ঢুকে গেছি। আর এই দেখো মাম্পি, ঠান্ডায় দেখো কি অবস্থা। তো দেখা হচ্ছে পুরুলিয়ায় নেমে। এই হলো অযোধ্যা পাহাড়। আমরা এখন এসেছি অযোধ্যা পাহাড়ে পিকনিক করতে। তো বাসের ডিগ্রি এতক্ষণ খুলছে না, ওই জন্য টিফিন হয়নি। তো আমরা এখানে এসে চা খেতে এসেছি। নাটুর হয়ে গেছে স্নান করা, এবার আমরা বেরোবো। সকালের টিফিন চালু হয়েছে, আমাদের একটু দেরি হয়ে গেছে। যে পেঁয়াজ কাটা হচ্ছে, মাছের ঝোল, এই হলো বাইক। এটা তো ডাকাত, 400-500 টাকা দুজন করে। শুধু এখানে ছোট এই পাহাড় থেকে এই পাহাড়ের মাথাটা ঘোরাবে, দুজনকে নিয়ে যাবে 500 টাকা করে। ভিড়টা দেখুন, গাড়ি ওই ড্যামে ওঠার জন্যে, পাহাড়ে ওঠার জন্য এখানে গাড়ির ভিড়। আর এই যে গাড়ি আছে 1600 টাকা গাড়ি, প্রায় 160 টাকা করে 10 জনের। কোথায় যাবো এখন? হ্যাঁ, আর লোয়ার ড্যাম, আপার ড্যাম, রাম মন্দির, আর মার্বেল লেক, মোর পাহাড়। ময়ূর আছে ওখানে? তাহলে দেখার ভালো দেখার কি আছে? বজরংবলী মন্দির। চলো দেখা যাক সবগুলো। তো আমরা বেরিয়ে পড়লাম। এটা 27 কিলোমিটার জার্নি করছে, দেখা যাক কতটা কি রাস্তা। সব নিচে আমাদের বাস, আমরা এতটা উপরে উঠে গেছি। আর এই হলো জলের একটা ড্যাম আছে। নিচে থেকে দেখছিলাম যে জলের ড্যামটা, এইটা হলো সেই বাঁধ, আর এই জলের ড্যাম। দেখতে পাচ্ছেন, এটা সেই নিচে দিয়ে দেখছিলাম ড্যাম, তার উল্টো পারে আমরা এসেছি। আর এই রুট হয়ে এসছে আমাদের গাড়ি। আমাদের গাড়ি ওখানে নেমেছে। প্রচুর গাড়ি, তবে ভাড়াটাও বেশি। ভাই কোথায় আছিস? কোথায় এসছিস? কি এই যে আমরা এখন এসে গেছি আপার ড্যাম। ওই দুটো কি আছে সামনে? কারেন্ট তৈরি হয়, তাই তো? আমরা এসে আপার ড্যামে, এখান থেকেই জল মানে বিদ্যুৎ উৎপাদন হয়, তো সেটাকেই এখানে সাপ্লাই করা হয়। এই যে অফিস রয়েছে ওদের। এখানে উপরে এসেও পিকনিক করা যায়, যাদের পার্সোনাল গাড়ি আছে তারা এসে এখানে গাড়ি রেখে পিকনিক করতে পারবেন আপার ড্যামে। পারমিশন চার্জ লাগে কিনা আমি বলতে পারবো না, যেহেতু আমরা নিচে বাস রেখে এসেছি। এটা কথা বলে দেখতে পারেন। আর যদি কেউ তাবু পাবু খাটিয়ে থাকতে পারেন, এখানে কোনো রকম চার্জ লাগে না। কুলুল দিয়ে, হ্যাঁ, অন্য সময় তো গরম তো প্রচুর, কেউ আসবে না। শীতের সময় পর্যটকের খুব ভিড়, এমনি সময় গরম, কেউ আসতে চায় না, প্রচুর লোক।
দ্বিতীয় ড্যামের ওপরেও এখানে বাস ফাস রাখার পার্কিংয়ের জায়গা, পিকনিকের জায়গা। রাম মন্দিরের ঠিক আগে এখানেও গাড়ি ওঠা যায়। পুরুলিয়া, এটা আসতে গেলে পুরুলিয়া হয়ে আসতে হয়। আমরা তো পুরুলিয়া হয়েই এলাম। ড্রাইভার চেনে না মনে হয় এটা। পুরুলিয়া এখন 43 কিলোমিটার। শালবনির চক। হ্যাঁ, এখন এসছি রাম মন্দিরে। কোন রাম মন্দির? অযোধ্যা। অযোধ্যা পাহাড়ে রাম মন্দির। লালি মেকআপ করেছো? পুরো টিম আমাদের। আমরা এসে গেছি অযোধ্যা পাহাড়ে রাম মন্দিরে। আমরা এসেছি অযোধ্যা পাহাড়ে রাম মন্দিরে। এটা অযোধ্যা না, অযোধ্যা রাম মন্দির। বল পাচ্ছি তৈরি রাম মন্দির একটা দর্শনীয় স্থান। তার মধ্যে আমি যে কটা দেখতে পাচ্ছি, বাদ বাকিটা এখানে ছবি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এটা কি? এটা কি? মানে ওটা কি জিনিস? আচ্ছা, ये काट काट के नारे चलते सब मिला के लगाने से बाल नहीं কোথা কি আছে এটা? সরকারের মধ্যে সীতামাই চুল আছে, বাড়িতে রাখলে অশান্তি বাঁচতে না। এগুলো রাখতে হবে। এই হলো শালপাতায় শশা। মোটামুটি হোমস্টে প্রচুর আছে, প্রচুর হোমস্টে আছে। এসে থাকতে চাইলে এখানে পেয়ে যাবেন। এখানে হোটেল কিরকম ভাড়া? মোটামুটি একদম এভারেজ মানুষের জন্য 700, 800, 500, 600 আছে। হ্যাঁ, সব রকম হোটেল পাবে। একটা ঝর্ণার পাশে, এখানে ঝর্ণা 4টে পর্যন্ত টাইম, তারপরে বন্ধ হয়ে যাবে ঝর্ণাটা। দেখা যাক ঝর্ণাটা কেমন। তেমন একটা তো আমরা অনেক ঝর্ণা দেখেছি, এটা তেমন ভালো লাগবে না, তবু দেখার দরকার। কোথায় এসছিস? বাবলি ঝর্ণা। তো এখান থেকে প্রায় 400 ফুট নিচে আমরা নামছি পায়ে হেঁটে। ঝর্ণার পাশে আরো নিচে আছে, তো আমরা একদম ঝর্ণার কাছে চলে এসেছি ঝর্ণা দেখতে। এই হলো সেই ঝর্ণা। মারবো শালা একদম না, খেলি দেবো একদম, বুঝিস তো? আমার কি বলছি মানে? দাঁড়া এখানটায়, দাঁড়া এখানটায়। বাবু হয়েছে দেখা। কত লোক নেমেছে এইটুকু ঝর্ণা দেখতে, আর আমরা ঝর্ণার পর ঝর্ণা দেখে এলাম, এত লোক দেখিনি। ঝর্ণাতে যারা আসবেন তাদের সকাল 8টা আর বিকেলবেলা 4টে। সাইজ আছে না?